আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন বিগত 30 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ভারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারীর বিরুদ্ধে একটি মানববন্ধন ছিল। ব্রাহ্মণবাড়িয়ার এক শ্রেণীর উগ্রবাদী উক্ত প্রোগ্রামটিকে বানচাল করে এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের গাড়িতে তারা ভাঙচুর করে এবং সেই গাড়িতে আমি নিজেও ছিলাম। সেক্ষেত্রে সাধারণ সুন্নি জনতা এবং সাধারণ আপামর মুসলিম জনগণ ক্ষুব্ধ হয়ে সারা বাংলাদেশ ব্যাপী প্রতিবাদ, মানববন্ধন ইত্যাদি কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় আমরা সুলতানপুরে আমরা একটি কর্মসূচি পালন করি। সেই কর্মসূচিতে আমি অংশগ্রহণ করি এবং সেখান থেকে আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম যে 2রা অক্টোবর 2024 ঢাকা টু সিলেটের যে মহাসড়ক আছে সেটি বন্ধ থাকবে এবং ঢাকা টু চট্টগ্রাম সিলেটের যে রেলওয়ে, সেই রেলওয়ে যান চলাচল বন্ধ থাকবে। তো সেই ঘোষণার পর আমরা আজকে অর্থাৎ সন্ধ্যায় আমরা প্রশাসনের কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে ফোন করি এবং প্রশাসন আমাকে বলেছেন তারা যারা গাড়ি ভাঙচুর করেছে এবং যারা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারী বিরুদ্ধে এই মানববন্ধনটি বানচাল করার ষড়যন্ত্র করেছে এবং বানচাল করেছে তাদের ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সাথে তারা তদন্ত করছেন। তো সেই প্রশাসনের আশ্বাস পেয়ে আজকে আমাদের 2রা এই ঢাকা টু সিলেট মহাসড়ক এবং রেলওয়ের যে যান চলাচল বন্ধের যে আমাদের যে ঘোষণা, সেই কর্মসূচিটি আমরা আপাতত স্থগিত করেছি এবং আমি আশা করব প্রশাসন আমাকে যেভাবে বলেছেন তারা যেন কাজের প্রতিফলন আমাকে দেখান। যদি কাজের প্রতিফলন দেখান তাহলে আমরা অবশ্যই প্রশাসনের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো এবং এই ব্রাহ্মণবাড়িয়া শহরটি ধর্ম প্রচারের ক্ষেত্রে বৈষম্য যে সৃষ্টি করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে, সেই বৈষম্য দূর হবে এবং প্রশাসনের মাধ্যমে আমরা চাই ধর্মের বিভাজন মিটিয়ে এই ব্রাহ্মণবাড়িয়াটা সকলের বাক স্বাধীনতার আলোকে যার যার ধর্ম প্রচার করবে, যার যার কাজ করে যাবে, কেউ কাউকে আঘাত করবে না। সেই ন্যায্য বিচারের দাবিতে দীর্ঘদিনের ধর্মের নামে অধর্মের চর্চার যে বৈষম্য ব্রাহ্মণবাড়িয়া চলে আসছে, সেই বৈষম্যের অবসান হবে। তো আমি এই জন্য আমাদের যারা কর্মসূচি করবেন আমি ইতিমধ্যে জানি যে আমাদের আজকে 2 অক্টোবর আমাদের আখাউড়াতে দরকার একটি মানববন্ধন হওয়ার কথা আছে। আমি তাদেরকে বলবো যে আপনারা যে মানববন্ধন করবেন খেয়াল রাখবেন যেন, যেহেতু প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন, অন্ততপক্ষে যেন আমরা প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধা রেখে অন্ততপক্ষে আমরা এমন ভাবেই কাজগুলো করবো যেন জনদুর্ভোগ না হয়। আপাতত বিচারে যেহেতু তিনি আশ্বাস দিয়েছেন, আশ্বস্ত করেছেন, আমরা কাউকে জনদুর্ভোগ আমরা যেন না হয় সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। যদি প্রশাসন যদি এর ব্যতিক্রম ঘটায় তাহলে আমাদের বাক স্বাধীনতার আলোকে আমরা কিন্তু আমাদের কর্মসূচি কিন্তু বরাবরের মতো কিন্তু আবার নতুন কর্মসূচি আসবে। তো সে আশাবাদ ব্যক্ত রেখে এবং প্রশাসনের কাছে ন্যায্য বিচার কামনা করে এবং এই বাংলাদেশকে সুন্দর এবং স্থিতিশীল রাখার নেপথ্যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।